সুপ্রিম কোর্টের রায়ে আপাতত বেঁচে গেল 26,000 শিক্ষকের চাকরি। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে চাকরি হারিয়েছিলেন প্রায় 26,000 শিক্ষক। হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। মঙ্গলবার সুপ্রিম কোর্টের তরফে এক ঐতিহাসিক রায়ে জানানো হয়, চাকরিচ্যুত শিক্ষকরা আপাতত বেতন ইত্যাদি পাবেন। যতদিন পর্যন্ত যোগ্য অযোগ্যের বিষয়টি পুরোপুরিভাবে প্রমাণিত না হচ্ছে, ততদিন পর্যন্ত কোনো শিক্ষকেরই চাকরি যাবে না বলে এদিনের রায়ে জানানো হয়েছে। যদিও আজকের এই রায়কে ঐতিহাসিক বলে বর্ণনা করেছেন পূর্ব মেদিনীপুরের তমলুকে ধর্নারত প্রাথমিক শিক্ষকবৃন্দ। তৃণমূল প্রভাবিত শিক্ষক মহলের দাবি, এদিনের এই ঐতিহাসিক রায়ে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ও বিচারকের নামে প্রতারক অভিজিৎ গাঙ্গুলির মুখ আরও একবার পুরল। সহকর্মীদের সঙ্গে ঘটা অন্যায়ের প্রতিকার হওয়ার আনন্দে এদিন ধর্নারত শিক্ষকরা সবুজ আবির মেখে মিষ্টিমুখ করে উদযাপন করেন। আন্দোলনের জয় এবং রাজ্য সরকারের জয়, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের শিক্ষামন্ত্রী শ্রী ব্রাত্য বসুর জয়। আমরা এই যে বিজেপি রাজনৈতিক দ্বারা প্রভাবিত করে বিচার ব্যবস্থার একটা অংশকে প্রভাবিত করে সামাজিক অস্থিরতা তৈরি করার জন্য 26,000 আমাদের সহকর্মীদের চাকরি বাতিল করেছিল। আর সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে সেই 26,000-এর যে প্যানেল বাতিল, সেই প্যানেল বাতিল হবে না এবং প্রত্যেকে যাতে বেতন পাবে এবং তাদের রায় স্থগিতাদেশ দিয়েছে। অর্থাৎ আমরা যারা পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি এবং মাধ্যমিক শিক্ষক সমিতি গত 28শে এপ্রিল থেকে তমলুকে অবস্থান এবং অনশন করছিলাম আমাদের সহকর্মীদের জীবন জীবিকার স্বার্থে, তাদের চাকরি বাঁচানোর স্বার্থে, এবং আমরা আজকে সেই প্রত্যাশিত রায় পেয়েছি। এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে বিচারকের নামে প্রতারক, আজকে শয়তান প্রমাণ হয়ে গেছে গোটা বাংলা তথা দেশবাসীর কাছে। পূর্ব মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।